আমাদেরকে ডাক দিয়ে বললেন, বান্দাগণ, তোমরা দুনিয়ার বুকে মাস্টার হতে পেরে নিজেকে সফল মনে করো, তুমি দুনিয়ার বুকে ডাক্তার হতে পেরে নিজেকে সফল মনে করো, তুমি দুনিয়ার বুকে একজন ব্যবসায়ী হতে পেরে নিজেকে সফল মনে করো, কিন্তু আমি আল্লাহ পাক বলে দিলাম প্রকৃত সফল তারাই যাদেরকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেব। কথা কি বোঝা যায়? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, এই সফল যদি তোমরা হতে চাও, আমি আল্লাহ তোমাদের 4টি স্টেপ বলে দিলাম। এই 4টি স্টেপ যদি তোমরা পালন করো, এই 4টি স্টেপ যদি তোমরা মেনে চলো, আমি আল্লাহ পাক বলে দিলাম তোমরা অবশ্যই অবশ্যই সফল কাম হবে। আবার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার ইমানদার বান্দারা, আমানো, হে ইমানদার বান্দারা, ইসবিরু, সবর করো, অসবিরু, এবং সেই সবরের উপর অটল থাকো, অরবিত, ইসলামকে টিকিয়ে রাখার জন্য একে অপরের মধ্যে সম্পর্কটা অটুট রাখো। আর 4 নম্বরে ডাক দিয়ে বললেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে যথাযথ ভয় করো। এগুলো যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যে সফল হতে চাও, সফল হতে চাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তোমরা সফল বান্দা হিসাবে গণ্য হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক কটা স্টেপ বললেন? সফল হওয়ার জন্য 4টে স্টেপ। এক নম্বর হলো সবিরু, ইসবিরু, সবর করো। কতক্ষণ পর্যন্ত? 2 নম্বরে সেটা হলো একেবারে সবর করতেই থাকতে হবে। 3 নম্বরে একে অপরের মধ্যে সম্পর্ক ইসলামকে টিকিয়ে রাখার জন্য অটুট রাখতে হবে। আর 4 নম্বর হলো আল্লাহকে ভয় করতে হবে। যদি আমি আপনি পারি, তাহলে আল্লাহ পাক বললেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা অবশ্যই সফল কাম হবে। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতটার মধ্যে 4টে স্টেপ বললেন সফল হওয়ার জন্য। সর্বপ্রথম স্টেপ হলো ইসবিরু, সবর করো, সবর করো, ধৈর্য ধরো। তাফসীর কারকরা লিখেছেন, ধৈর্য কত জায়গায় ধরব? ধৈর্য ধরতে হবে 3 জায়গায়। একটা হলো সবরুন আলা তাআত, আল্লাহর ইবাদত বান্দেগি উপাসনা আরাধনার মধ্যে সবর করতে হবে। 2 নম্বর হলো সবরুন আনিল মাআসি, 2 নম্বরে আল্লাহ পাক আল্লাহ তাআলা যে জায়গায় সবর করতে বললেন, তাফসীর কারকরা ব্যাখ্যা করলেন, সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সেখানে ধৈর্য ধরা। আর 3 নম্বর হলো সবরুন আনিল মাসাইব, সবরুন আলাল মাসাইব, মুসিবত যখন আসবে এই মুসিবতের উপর সবর ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। বাবা, হে জওয়ান যুবকেরা, সর্বপ্রথম হলো সবর করা। এই সবর করতে গেলে 3 জায়গায় সবর করতে হবে আমার আপনার। সেই 3 জায়গার প্রথম নম্বর হলো সবরুন আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা। আর ইবাদতের মধ্যে সবর করা মানে সবরওয়ালা সুন্দর ইবাদত আমার আপনার করতে গেলে 4টে বৈশিষ্ট্য বিশিষ্ট ইবাদত হওয়া চাই।
আমি আপনি নামাজ পড়ি, নামাজ যদি 4টে গুণ বিশিষ্ট নামাজ হয়, আমার আপনার ওই নামাজটা সবরওয়ালা সুন্দর ইবাদত হবে। আমি আপনি রোজা রাখি, ওই রোজার মধ্যে যদি 4টে গুণ থাকে বাবা, তাহলে আমার আপনার ওই রোজাটা, আমার আপনার ওই রোজাটা ওটা সবরওয়ালা সুন্দর ইবাদত হবে। আমি আপনি যদি যাকাত দান করি, ওই যাকাতটার মধ্যে যদি 4টে গুণ থাকে বাবা, ওই 4টে গুণ থাকলে যাকাতটাও সবরওয়ালা, সবরওয়ালা সুন্দর ইবাদত হবে। আমি আপনি যে হজ করি, হজের মধ্যে যদি 4টে গুণ থাকে, ওই হজটা আমার আপনার জন্য সবরওয়ালা সুন্দর ইবাদত বলে গণ্য হবে। সবরওয়ালা সুন্দর ইবাদত, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করা, এটা করতে গেলে ওই ইবাদতের মধ্যে 4টে গুণ থাকতে হবে। আমার কথা কিন্তু এদিক ওদিক তাকালে বুঝতে পারবেন না। আমার কথাটা যদি বোঝার চেষ্টা করেন, যদি সঠিক যদি এখানে বুঝতে আসেন, যদি নেওয়ার আশা থাকে, তাহলে এই দিকে খেয়াল দিতে হবে। এই মাঝখানে দুই বাবু ওনারা কথা বলেই যাচ্ছে, আপনারা মাঝখানে বসে আমার একদম সামনে কথা বললে আমার ব্রেনটা আলাদা রকম হয়ে যাবে। যদি ভালো না লাগে তাহলে চলে যেতে হবে, বাবু কাউকে অসুবিধা করলে হবে না। যে কথা বলছিলাম, ইবাদতের মধ্যে সবর করতে গেলে ইবাদতের মধ্যে কটা গুণ থাকবে? 4টে গুণ। 4টে গুণ যদি আমার আপনার থাকে, তাহলে ওই ইবাদতটা হবে সবরওয়ালা সুন্দর ইবাদত। কথা কি বুঝতে পারছেন? 4টে গুণ। রোজা রাখলাম, যদি রোজার মধ্যে 4টে গুণ থাকে, সবরওয়ালা সুন্দর ইবাদত। নামাজ পড়লাম, নামাজের মধ্যে 4টে গুণ থাকে, সবরওয়ালা সুন্দর ইবাদত। যাকাত দিলাম, হজ করলাম, সব ক্ষেত্রে আপনি যেটাকে ইবাদত মনে করেন, ওই ইবাদতের মধ্যে 4টে গুণ বিশিষ্ট আপনার ইবাদতটা হয়ে থাকে, অবশ্যই আল্লাহ পাকের কাছে ওটা সবরওয়ালা সুন্দর ইবাদত। ওটা কামিয়াব বা সফল হওয়ার জন্য প্রথম স্টেপ আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি আমার কাছে সুন্দর বলতে কি মনে করি? চোখে যেটাকে দেখে শান্তি পায় অন্তর বা মন যেটা শান্তি পায়, সেটাকে আমরা কি কি মনে করি? এটাই হচ্ছে সুন্দর, ঠিক কিনা? আফ্রিকার যারা কালো মানুষ, তাদেরকে দেখে আমরা কি মনে করি? সুন্দর মনে করি। চোখগুলো ছোট ছোট, ঠোঁটগুলো মোটা, কপালগুলো চওড়া, চামড়াগুলো উস্কো খুস্কো ভাব, সুন্দর মনে করি না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পাকের কাছে সুন্দর কোন জিনিসটা? হে জওয়ান যুবকেরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ নবী দয়ার নবী বললেন, আমার উম্মতেরা, তোমরা যেটাকে সুন্দর মনে করো, আমার আল্লাহ কিন্তু সেটাকে সুন্দর মনে করে না। আমার আল্লাহ যেটাকে সুন্দর মনে করে, সেটা আকৃতি নয়, প্রকৃতি নয়। আমার আল্লাহ তার অন্তরটা দেখে। আমার আল্লাহ অন্তরের সুন্দর জোতা গায়ে আল্লাহ পাক পছন্দ করে। তাই একদিন হযরতে দয়ার নবী আমার মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বললেন, হে মুআজ, হে মুআজ, তুমি যদি তোমার ইবাদতটা সুন্দর করতে চাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে মুআজ, হে মুআজ, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ বললাম, তুমি যদি আল্লাহ পাকের কাছে ছাড় পেতে চাও, জান্নাতের জন্য যদি কিছু পৌঁছাতে চাও, আমি আর রাসূলুল্লাহ বললাম, আখলিস দীনাকা, সর্বপ্রথম তোমার অন্তরটা ঠিক করো, নিয়তটা ঠিক করো। তুমি তোমার লক্ষ্য বস্তু যদি ঠিক করতে পারো, ইয়াকফিকা আমালুল কলিল, যদি অল্প আমল হয়, অল্প যদি তোমার ইবাদত হয়, ওটাকেই তোমার জান্নাতে নিয়ে যাওয়ার কারণ বনে যাবে। জোরে বলুন। হে জওয়ান যুবকেরা, আমার আল্লাহ পাকও সেটাই চায়।
আমার আল্লাহ পাক অনেক ইবাদত চান না, আমার আল্লাহ পাক ইবাদত চান অল্প কিন্তু সুন্দর চান। সেটাও আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। আমার আল্লাহ পাক বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দাগণ, আমি আল্লাহ পাক তোমাদের হায়াত আর মাউত দুটোকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য। আমরা বান্দারা যেন আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলাম, ওগো রব্বুল আলামিন আমাদের হায়াত দিয়েছেন আবার মাউত দিয়েছেন, আপনি আমাদের কি পরীক্ষা নেবেন বলুন। আল্লাহ পাক যেন ওই সময় উত্তরটা দিলেন, আইয়ুকুম আহসানু আমালা, বান্দা তোমরা কে কত সুন্দর আমল করতে পারো, কে কত বেস্ট কোয়ালিটির আমল করতে পারো, আমি আল্লাহ পাক সেটা দেখার জন্য তোমাদের হায়াত আর মাউত দিয়েছি। আমার আল্লাহ কিন্তু বললেন না আইয়ুকুম আকসারু আমালা, কে কত বেশি আমল করতে পারে আমি দেখার জন্য তোমাদেরকে হায়াত মাউত দিয়েছি। আল্লাহ বলেননি, আল্লাহ বললেন বান্দাগণ, আমি আল্লাহ তোমাদের হায়াত আর মাউত দিয়েছি আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেস্ট কোয়ালিটির আমল করতে পারো দেখার জন্য। কথা বুঝতে পারলেন? রাসূল বললেন, একফিকা আমালুল কলিন, অল্প আমল তোমাকে জান্নাতের কারণ বনে যাবে। আল্লাহ পাক ও রাসূলের কথাকে সাপোর্ট করে আয়াত নাজিল করলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারো দেখার জন্য। তাহলে আমার আপনার ইবাদতটা সুন্দর করতে গেলে, সবরওয়ালা সুন্দর ইবাদত করতে গেলে আগে অন্তর ঠিক করতে হবে। আমি আপনি যে হজ করেছি, বা অনেক হাজী সাহেব ঘুরে বেড়ান, দেখবেন নামের আগে যদি আলহাজ না লেখা হয় মনটা খারাপ হয়ে যায়, আছে না নাই? অনেক নামাজি আছে, নামাজ পড়ে নিজেকে নামাজি বলে পরিচিতি করার জন্য, পরিচিতি করানোর জন্য আছে। অনেক দাতাগণ আছে, দেখবেন এই রমজান মাস গিয়েছে, কিছু খেজুর, কিছু ছোলা, এই সমস্ত কিছু ইফতারির ব্যবস্থা করে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে দিল যে আজকে এতগুলো পরিবারকে আমরা ইফতার দিতে পেরেছি। দেখেছেন এরকম কিছু? আচ্ছা, এটা কি দাতা হলো না বিজ্ঞাপন দাতা হলো? এগুলো সবরওয়ালা সুন্দর ইবাদত নয়, এটা আল্লাহ পাকের জন্য না, এ কিন্তু কবুল হবে না। তাহলে আমার আপনার ইবাদত হতে গেলে চারটি গুণ বিশিষ্ট হওয়া দরকার। প্রথম নম্বর হচ্ছে ইখলাস, আল্লাহর জন্যই করছি। তীর ছুড়লাম, আর তীর ছোড়ার পর যদি বলি ডান দিকে যাও বা দিকে যাও, যাবে বলে? তাহলে ইবাদত করার আগে আমার আপনাকে লক্ষ্য বস্তু ঠিক করতে হবে যে আমি নামাজটা পড়ছি কার জন্য, আমি সেজদা করছি কার জন্য, এই হাত কার? বা আল্লাহর দেওয়া তো, গোটা শরীরটা কার? আল্লাহর তো। জি, তাহলে কপালটা কার জন্য হবে? তাহলে সেজদা যখন করবো তো সেজদাটা কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, বান্দা তোমাদের নিয়তটাই এমন হওয়া দরকার, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দাগণ, তুমি নামাজ পড়বা, তুমি দান করবা, কুরবানি করবা, যা কিছুই করবা না কেন, আমি আল্লাহ বলে দিলাম তোমার নিয়তটা হবে লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমার আপনার ইবাদত সবরওয়ালা সুন্দর ইবাদত হতে গেলে চারটে গুণ থাকা দরকার। তার মধ্যে এক নম্বর গুণ হলো, উত্তর দেন কি? ইখলাস। বুঝতে পারছেন আপনারা নাকি? ইখলাস। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওই যে ইবাদতটা করবো ওটা যেন সুন্নাতওয়ালা ইবাদত হয়, নবীজির দেখানো তরিকায় যেন ইবাদতটা হয়। আমি নামাজ পড়লাম, আমি আমার ইচ্ছা অনুযায়ী নামাজ পড়লাম, নামাজ হবে? একটু উত্তর দেন, হ্যাঁ না? হবে না। রসুলের দেখানো তরিকায়, রসুলের দেখানো পন্থায় ইবাদত করতে হবে। যারই কারণে রসুল বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
আমার উম্মতেরা নামাজ পড়ো তেমন যেমন আমি রাসূলুল্লাহ আমাকে নামাজ পড়তে দেখেছি। কথা বুঝলেন না? তাহলে আমার আপনার ইবাদতটা হবে সবরওয়ালা সুন্দর ইবাদত। তখন হবে যখন চারটে গুণ থাকবে। এক নম্বর হলো ইখলাস, দুই নম্বর ওই ইবাদতটা যেন সুন্নাত অনুযায়ী হয়, তিন নম্বর হচ্ছে হালাল ভাবে, মানে হালাল খাদ্য খাওয়া অবস্থায় যেন ইবাদতটা হয়। হারাম খেয়েছি এর মেরে তার মেরে, ঘুষ খেয়ে সুদ খেয়ে শরীর লাগিয়ে যদি ইবাদত করি, ওই ইবাদত কিন্তু সবরওয়ালা সুন্দর ইবাদত হবে না। হে জওয়ান যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমরা তো সাধারণ মানুষ, আল্লাহ পাকের মনোনীত বান্দা যারা রাসূলগণ নবীগণ, তাদেরকেই ডেকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে দেখো বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদের তো দূরের কথা, আমি আল্লাহ পাক কিন্তু আমার রসুল যারা, যাদের গুনাহ থেকে বাঁচানোর জন্য আমি সর্বদাই রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে হেফাজত করি, সেই নবী রসুলদেরকেও আমি আল্লাহ হুকুম দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূলু কুলু বিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে আমার রাসূলগণ, হে আমার নবীগণ, তোমরা যখন ইবাদত করবে তোমরা যেন হারাম খেয়ে ইবাদত করো না। কুলু বিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য খেয়ে ইবাদত করবে। ওয়া আমালু সালিহা, আল্লাহ পাক বলতে চাইলেন যদি ইবাদতটা হালাল খেয়ে হয় তবেই কিন্তু সেটা আমালে সলেহ বলে গণ্য হবে। এ জওয়ান যুবকেরা, আমার আপনার ইবাদতটা সবরওয়ালা সুন্দর ইবাদত হতে গেলে চারটে গুণের মধ্যে তিনটে গুণ বলে ফেললাম। একটা হলো ওই ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, দুই নম্বর হলো সুন্নাত অনুযায়ী ইবাদতটা হবে, তিন নম্বর হলো হালাল খাদ্য খাওয়া লাগবে, হারাম খাদ্য খেলে কিন্তু ইবাদত কবুল হবে না। চার নম্বর হলো আল্লাহর নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যে বিষয়ে তুমি ইবাদত করবে, নামাজ যদি পড়ো নামাজ সম্পর্কে মসলা মাসাইল গুলো তোমার জানা দরকার, যাকাত যদি দাও যাকাত সম্পর্কে মসলা মাসাইল গুলো জানা দরকার, আর যদি আপনি হজ করেন হজ সম্পর্কে আপনার মসলা মাসাইল গুলো জানা দরকার। বাবা এ জওয়ান যুবকেরা, তাই আমার নবী পাক বললেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা, ইসলামিক জ্ঞান অর্জন করা ফরজ। তার কারণ হলো যদি আমি আপনি ওই ইসলামিক জ্ঞান যদি না রাখতে পারি, বাবা নামাজটা হচ্ছে কি হচ্ছে না আমি আপনি বুঝতে পারবো না। নামাজে কোন জায়গায় কোনটা ছেড়ে গেলে নামাজ একেবারে শেষ হয়ে যায় আমি আপনি জানি না। নামাজে কোন জায়গায় কোনটা ছেড়ে গেলে আমার আপনার সহজেদা করতে হয় আমি আপনি জানি না। যার কারণে রাসূল বললেন প্রত্যেকটা মুসলমানের উপর ইলম অর্জন করা ফরজ। কতটা ফরজ, কতটা ইলম, কতটা জ্ঞান আমার আপনার অর্জন করতে হবে সেটা আমার আপনার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দাগণ তুমি এতটাই ইলম অর্জন করো, তুমি যেন তোমার ওই ছোট্ট বাচ্চা তাকে নামাজে বানাতে পারো, তুমি যেন তোমার ওই স্ত্রীকে বেনামাজি স্ত্রী যে নামাজ পড়ে না তাকে নামাজি বানানোর মতো তুমি ইলম অর্জন করো। তুমি তোমার সন্তান, তুমি তোমার বৌমা, তুমি তোমার স্ত্রীগুলো, তোমার ফ্যামিলির সকলকেই নামাজি তুমি সেগুলো বানানোর জন্য তুমি ততটা ইলম তোমার অর্জন করা লাগবে। তুমি হারাম থেকে বাঁচো, তোমার সন্তানগুলোকে হারাম থেকে বাঁচানোর মতো ইলম অর্জন করো, তুমি হালাল খাও, তোমার সন্তানগুলোকে হালালের উপর উদ্বুদ্ধ করার মতো ইলম অর্জন করা তোমার লাগবে। বাবা হে জওয়ান যুবকেরা, দেখা যায় আমি হজ করে এসেছি,
আমি 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, জুমার দিনে সুন্দর একটা তসবিহ দিয়ে টপ 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 করে তসবিহ পড়তে পড়তে মসজিদের দিকে গেলাম। আর আমার সন্তান মোবাইলটা নিয়ে 3 রাস্তার মোড়ে বা 4 রাস্তার মোড়ে বসে 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 মোবাইল ঘাটা শুরু করে দিয়েছে। বাবা, আমার সন্তান নামাজে গেল না, আমি নামাজ পড়তে গেলাম, আমার স্ত্রীকে নামাজি বানাতে পারলাম না, আমি নামাজ পড়তে গেলাম, আমার বৌমাকে নামাজি বানাতে পারলাম না। আল্লাহ পাক বললেন, না না না, চলবে না, এইগুলোই কিন্তু তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। যেদিন তুমি জান্নাতের পথ ধরবে সেই দিন তোমাকে কিন্তু তোমার এই রেখে যাওয়া সন্তান যে মোবাইল ঘাটত, তোমার এই রেখে যাওয়া বৌমা যে তুমি নামাজ পড়তে যেতে আর বৌমা বাড়িতে সিরিয়াল দেখতো, তুমি যখন নামাজ পড়তে যেতে তোমার স্ত্রী বাড়িতে গিয়ে মহিলা সমিতির মিটিং করতো। মনে রেখো মনে রেখো মনে রেখো বান্দা গো, কিয়ামতের দিন কিন্তু এরা লাইনে লাইন দিয়ে গে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে তোমাকে গে জান্নাত থেকে টেনে টেনে জাহান্নামায় নিয়ে যাবে গে। আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার আল্লাহ পাক বললেন, বান্দা গো, ওই দিন তোমার ওই সন্তান যাকে তুমি নামাজি বানাতে পারোনি, ওই দিন তোমার স্ত্রী যাকে তুমি মহিলা সমিতি থেকে বাঁচাতে পারোনি, ওই দিন তোমার স্ত্রী যাকে তুমি নামাজি বানাতে পারোনি, ওই দিন তোমার বৌমা যাকে তুমি সিরিয়াল থেকে বাঁচাতে পারোনি, আমি আল্লাহ পাক বলে দিলাম, ওরা এই কাতারে কাতারে দিয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ গো, কই আমাদের তো কোনোদিন এই নামাজে যাওয়ার জন্য তালিম বা শিক্ষা দেয়নি। বুঝতে পারছেন নাকি? মসলা মাসাইল আমার আপনার জানতে হবে ততটা, নিজে বাঁচার জন্য শুধু তাই নয়, আমি আমার পরিবারকেও যেন বাঁচাতে পারি ততটা মসলা মাসাইল আমার আপনার জানা দরকার। তাহলে সবর করতে হবে বলেছিলাম প্রথমে কত জায়গায়? 3 জায়গায়। 1 নম্বর হলো সবরুন আলী তাআত, ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর করতে গেলে সবরওয়ালা ইবাদত কখন হবে? 4টে গুণ যদি ইবাদতের মধ্যে থাকে তখন সেই ইবাদতটা সবরওয়ালা ইবাদত হবে, তাই তো নাকি? 4টে গুণ কি কি বললাম, কারো মুখস্থ হয়েছে? বা প্রথম নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে ইখলাস। দ্বিতীয় নম্বর, ইবাদতটা যেন সুন্নাত তরিকায় হয়। 3 নম্বর, ওই ইবাদতটা যেন হারাম খেয়ে না হয়, হালাল খেয়ে হয়। আর 4 নম্বর হচ্ছে ওই ইবাদত সম্পর্কে মসলা মাসাইল গুলো জানা। তাহলে সবর করতে হবে বললাম কত জায়গায়? একটু বলেন। 3 জায়গায়। 1 নম্বর হচ্ছে ইবাদতের মধ্যে সবর। তাহলে ইবাদতের মধ্যে সবরের যে মানে বিষয়টা আমি বললাম। এবার আসুন, সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সবর করা। এমন একটা সময় ছিল আমি আপনি গুনাহ করার জন্য ঘর থেকে বাইরে বার হওয়ার দরকার ছিল। এখন কিন্তু আর ঘর থেকে বাইরে বার হতে হয় না, জানেন? এখন কিন্তু গুনাহ পকেটে নিয়ে ঘুরতে হয়, ঠিক না ভুল? এখন এটাই হয়। দেখবেন ছোটবেলায় যখন আমরা ছিলাম, আমরা দেখেছি আমাদের বাপ চাচারা বা ভাইয়েরা, বড় ভাইয়েরা, তারা সিনেমা দেখার জন্য বিভিন্ন জায়গায়, বসিরহাটে, মসলন্দপুর, বিভিন্ন জায়গায় সিনেমা দেখার জন্য যেত। এখন শুধু ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে মোটামুটি নেট কালেকশন ভালো থাকলে চলবে, ঠিক না ভুল? এই অবস্থা। সবর করতে হবে 3 জায়গায়। দ্বিতীয় নম্বর হচ্ছে গুনাহ থেকে বেঁচে সবর করা। সবর মানে গুনার সার্বিক সুযোগ আমার কাছে আছে, তারপরও আমি গুনাহ করলাম না, এটা হচ্ছে ধৈর্য ধরা। কথা বুঝতে পারলেন? হে জওয়ান যুবকেরা, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম ওয়া তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বললেন, আফশুস সালাম,
এক মুসলমান আর এক মুসলমান যখন দেখা হবে সালাম বিনিময় করম, আতঈমুত তাআম, আর মানুষদেরকে খানা খাওয়াও, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলায় মানুষ যখন ঘুমিয়ে যাবে তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। রাসূল বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, যদি তুমি এটা করতে পারো আমি রাসূলুল্লাহ বললাম জান্নাতে চলে যাবে, বিন্দু মাত্র কোন রকম কোন বাধা থাকবে না। রাসূল বললেন সাল্লু বিল্লাইল, নামাজ তখন পড়ো, নফল নামাজ তখন পড়ো, ওয়ান্না সুনিয়া, মানুষ যখন ঘুমিয়ে যায়। কিন্তু আমার যুবক ভাইরা দেখুন, যুবতী বোনেরা দেখুন, মা বাপ যখন ঘুমিয়ে যায়, পাড়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, ওই ঘরের দরজাটা বন্ধ করে মোবাইলটা এবার চ্যাটিং এর জন্য ব্যবহার হয়, ঠিক না ভুল? যারা যুবক ভাইরা আছেন তারাই বুঝবেন, মুরব্বী ভাই বাবাজি যারা আছেন তারা বুঝতে পারবেন না এই চ্যাটিংটা কি জিনিস, আমি আপনি বুঝবো না, যারা যুবক ভাই আছেন তারা ভালো রকম বোঝে। এ জওয়ান যুবকেরা, আমি আপনি শুনেছি যখন রাত গভীর হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নেমে এসে এই প্রথম আসমানে চলে আসে। শুনেছি কি শুনিনি বলেন? শুনেছে, কিন্তু তার কারণ কি জানেন? যারা প্রেম ভালোবাসা করে এদের মধ্যে একে অপরের মধ্যে যদি একদিন কথা না হয় মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় বাপ, 2 দিন কথা না হলে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আর 3 দিন যদি অতিবাহিত হয়ে যায় অনেকে সুসাইড করে, মারা যায়, আত্মহত্যা করে বাপ। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে নেমে এসে প্রথম আসমানে এসে এই যুবক যুবতীদেরকে ডাক দিয়ে বলে, হে আমার ভার্সিটির বান্দারা বান্দিরা, এ কলেজের পড়ুয়া বান্দা বান্দিরা, তোমরা ঘুম থেকে ওঠো, আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, তোমরা যেমন তোমাদের প্রেমিক প্রেমিকাদের সঙ্গে প্রেমা আলাপ আলোচনা করো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলতে চাই, তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, এতটাই ভালোবাসি, এখন যদি সেজদা করো ওই সেজদার সঙ্গে আমি আল্লাহ তোমাদের সঙ্গে কথা বলতে চাই। কথা বুঝতে পারলেন না? আল্লাহ পাক বলতে চায় যে বান্দা তুমি যেমন তোমার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কথা বলো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, আমি আজকের এই রাতে এই সে আরশে আজিম থেকে নেমে এসে তোমার সঙ্গে কথা বলার জন্য এই সেজদায়, তুমি যখন সেজদা দেবে ওই সেজদায় আমি আল্লাহ কথা বলার জন্য এই নেমে এসেছি, ওঠো সেজদা করো। কিন্তু আমি আপনি তা করি না, চ্যাটিং নিয়ে ব্যস্ত। সব থেকে বড্ড খারাপ লাগে যে সমস্ত স্বামী যারা ফেসবুকে নিজের স্ত্রীর ছবিটা দিয়ে বলে আজকের দিনের সেরা ছবি। যারা ফেসবুকে তারা বুঝতে পারছেন, আজকের দিনের সেরা ছবি। আবার অনেক ফেসবুক যারা ফলোয়ার আছে তারা আবার একটা লাইক মেরে দেয়, টিপ দিয়ে দেয়। আচ্ছা ওই স্বামী বা কেমন যে তার নিজের স্ত্রীকে সকলের সামনে খুলে দিল যে আমি একা কেন খাবো, তোরাও খা। ও স্বামী পুরুষ না হিজড়ে বলতে পারলাম না। গুনার মধ্যে সবর করতে হবে, সার্বিক সুযোগ থাকার পরেও সেখানে সেই গুনাহ করা যাবে না। হে জওয়ান যুবকেরা, আমি প্রথমে একটা আয়াত বলেছিলাম, আল্লাহ পাক বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দাগণ, সফল তারা যাদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিয়ে দেব। কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের কর্মের ফল প্রদান করব, তোমাদের কর্মের পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে দান করব। বিচার আমি আল্লাহ নিজেই করব। দুনিয়ার বুকে আমি আপনি বিচার করেছি কোথাও? একটু হ্যাঁ না উত্তর দেন, তবে তো বুঝবো যে হ্যাঁ বুঝতে পারছে। বিচার করেছেন কোথাও? হ্যাঁ,
বিচার যদি নাও করে থাকেন, বিচার দেখেননি, সালিশ দেখেননি, সালিশ। তো বিচার করার জন্য কিন্তু কারোর জন্য যদি বিচার করতে হয়, তো বিচার করতে গেলে দুটো জিনিস অবশ্যই থাকা দরকার। যে কাজের ওপর বিচার হবে সেই কাজটা সংরক্ষণ রাখতে হবে। দ্বিতীয় নম্বর, সেই কাজটা ঘটেছে কি ঘটেনি তার সাক্ষী থাকতে হবে। ঠিক না বল? আমার আল্লাহ পাক কিয়ামতের দিন বিচার করবেন। তো বিচার করার জন্য আল্লাহ পাক কাজটাকে কেমন ভাবে সংরক্ষণ করেছেন জানেন? কোরআন পাকের মধ্যে এত সুন্দর আল্লাহ পাক সাজিয়েছেন, শুনলে অবাক হবে। আমার আল্লাহ পাক তো সবই জানে। বান্দা মানে মিছে কথা, মিথ্যা কথা দেওয়া অভ্যাস বলে আল্লাহ পাক একেবারে সম্পূর্ণ সিস্টেম বানিয়ে রেখেছে। আমার